অহংকার থাকলে কি হবে? অহংকার থাকলে কোনোদিন ধনী হওয়া যাবে না। অহংকার থাকলে ভক্ত হওয়া যাবে না। অহংকার ছিল বাবা দুর্যোধন। মা 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছে, কিন্তু লক্ষ্য করুন 18 দিন যে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছে, এই যুদ্ধের মধ্যে বাবা এই যুদ্ধ হওয়ার কারণ আছে, অনেক কারণ আছে। তার মধ্যে আরেকটা মূল কারণ কি জানেন? দ্রৌপদীর একটা হাসি। ও মা, দ্রৌপদীর একটা হাসি ছিল, যার জন্য 18 দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধের ফল স্বরূপ কত পিতা তার পুত্রকে হারিয়েছে, কত মা তার পুত্রকে হারিয়েছে, কত মা তার স্বামীকে হারিয়েছে। একটাই কারণ, কোন কোন জানো? 18 দিন ধরে যুদ্ধ চলেছিল কুরুক্ষেত্রে। মূল কারণ তো আছে, এটাও একটি আরেকটি মূল কারণ। একদিন পঞ্চ পাণ্ডব মা আস্তে আস্তে পঞ্চ পাণ্ডব একটি বাড়ি নির্মাণ করেছে। একটি বাড়ি নির্মাণ করেছে, বাড়িটির নাম দিয়েছে ইন্দ্রপ্রস্থ বাড়ি। লক্ষ্য করুন মা, মন চঞ্চল করলে হবে না। বাড়িটির নাম রাখলে ইন্দ্রপ্রস্থ। এত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। ওই বাড়িটিকে দেখার জন্য কত দেব দেবতাগণ দর্শন করতে আসছে। একটি বাড়ি ইন্দ্রপ্রস্থ বাড়িটিকে আমি দর্শন করব। লক্ষ্য করুন মা, অগণিত ভক্তগণ যখন আসছে ইন্দ্রপ্রস্থ বাড়িটিকে দেখবার জন্য, ঠিক একদিন দুর্যোধন এসেছে ওই বাড়িটিকে দর্শন করতে। আর দুর্যোধন এসে দেখছে এত সুন্দর বাবা সাজানো আছে, এত সুন্দর গোছানো আছে, এত নামি দামি পাথর দিয়ে তৈরি করা আছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে দুর্যোধন সমস্ত ঘরে জলে পরিপূর্ণ। ওমা, কিন্তু জলে পরিপূর্ণ না, ওটা হচ্ছে পাথরের গুণে। এত সুন্দর পাথরের ডিজাইন করা। তা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, সমস্ত বাড়িতে জল যখন আছে, একটু ধুতিটা তুলে নেই মা। লক্ষ্য করুন আস্তে আস্তে যেমনই ধুতিটা তুলে নিয়েছে, তুলে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন লক্ষ্য করলেন সমস্ত জায়গায় শুকনাই আছে, কোথাও ভিজে না। দ্বিতীয় ঘরে গেছে, আরে দ্বিতীয় ঘরে একই বাবা সিস্টেম। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, এই তো পাথরের ডিজাইন, তাহলে কোথাও জল নেই বাবা। তা আমি আর ধুতিটাকে তুলে কি করব? ধুতিটাকে ছেড়ে দিয়ে যেমনই পাশের ঘরে গেলেন, সঙ্গে সঙ্গে জলে ঝাঁপাং করে পড়ে ঝাড়া দিচ্ছে। আর যেমনই জলে পড়ে গেছে বাবা, তাড়াহুড়ো করে উঠে এসেছে। লক্ষ্য করুন মা, তাহলে যেটি জল সেটি জল বলে মনে হলো না, শুকনো বলে মনে হলো। আর যেটি জল, যেটি শুকনো সেটাই হয়ে গেল জল। পাথরের গুণ, পাথরের ডিজাইন বাবা। যখন দুর্যোধন মনে কষ্ট পেয়েছে, কি এমন বাবা বাড়ি বানিয়েছে? উপরে দাঁড়িয়েছিল দ্রৌপদী, প্রভাত কালী বাবা। এই যে কেশ আছে তো আমাদের মায়েদের কেশ আছে, কেশগুলো আঁচড়াচ্ছিলেন, চিরুনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করছিলেন। আর ঠিক এমন সময় দ্রৌপদী লক্ষ্য করলেন যে দুর্যোধন রুমের মধ্যে পড়ে গেছে, ঘরের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দ্রৌপদী বেটা অন্ধা কা বেটাই অন্ধাই হয়, তুমি তো অন্ধের পুত্র, তুমিও তো চোখে দেখতে পাও না। ওমা, যেমনই বলেছে দুর্যোধন মনে বড় কষ্ট পেয়েছে, আস্তে মনে বড় কষ্ট পেয়েছে। আজ আমার পিতা অন্ধ বলে আমাকে নিয়ে ঠাট্টা করত, আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। এই যে ক্রোধ,
আস্তে আস্তে মা এই যে আগে আমাদের ক্রোধকে বশ করতে হবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আমার পিতা অন্ধ বলে আজ আমাকে অপমান সইতে হয়েছে, ঠিক আছে। প্রধানিত ভাব নিয়ে ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে, পথের মাঝে মামা শকুনির সঙ্গে দর্শন হয়ে গেল। আরে যেমনই দর্শন করেছে সমস্ত ঘটনা মামার কাছে খুলে বলেছে, মামা এই বিষয় সঙ্গে সঙ্গে কুমন্ত্রণা দিল, ভাগ্নে বিলম্ব করিস না, এই মুহূর্তে তুই পাশা খেলার ব্যবস্থা কর, আর এই পাশা খেলায় ইচ্ছাপূর্বক পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দেওয়া হবে। সত্যি সত্যি বাবা, যেমনই পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দিয়েছে, অমনি দুর্যোধন বলতে লাগলে, কোথায় দ্রৌপদী? ওর কেশখাড়ি ধরে টানতে টানতে বিবস্ত্র করে আমার উরুদেশে বসিয়ে দে। লক্ষ্য করব, তাহলে পথের মাঝে যদি শকুনি মামাকে যদি না দেখতে পেত, যুদ্ধের এত বিস্তার হতো না। মা দুর্যোধন যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যেত, রাগ কিন্তু কমে যেত, ক্রোধ কমে যেত। কিন্তু দেখতে হবে তো কোন মানুষের সঙ্গ করেছে। এ জগতে সঙ্গদোষ বাবা খুব খারাপ দোষ। যদি আমাদের মধ্যে সঙ্গদোষ শুরু হয়, দেখবেন বাবা এখনকার ছেলে পুলে যা হয়েছে, পড়াশোনার পাশাপাশি বাবা আমাদের হাতে মোবাইল আছে, একবারে যদি মোবাইলটা ঘাঁটতে শুরু করে দেই না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই সময় যদি একবারে চলে যায় আমরা আর ফিরে পাবো না। সময়টাকে কাজে লাগাতে হবে। উপস্থিত ভক্তমতী মা, এই জন্য সৎ সঙ্গ করতে হবে আমাদের। এমন সঙ্গ করো যে সঙ্গের মধ্য দিয়ে ভগবানের চরণ স্পর্শ করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা কেউ যাবেন না, ভক্তদের সেবার ব্যবস্থা আছে ঘরে। বেশ বেশ ভক্তবতী মায়েরা, আপনারা কেউ চলে যাবেন না। মধ্যাহ্ন সময়ে কমিটি বাবারা এত সুন্দর করে মন্দির নির্মাণ করেছে, আসর বাসর সাজিয়েছি আপনাদের জন্য, সেবার ব্যবস্থা করেছে আপনাদের জন্য, তাই আপনারা কেউ চলে যাবেন না। রাধে রাধে। এদিকে কি হলো? বলিয়ে নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি। বেশ, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি সে ভাব পরল মনে, পরল মনে বাসু ঘো ও ঘোষে। উপস্থিত ভক্তবতী মায়েরা, সমস্ত মায়েরা ঘন্টা দিয়ে বসবেন। কেন? এত সময় ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপের মাঝে, তদচিত গৌরচন্দ্রিকা রস আস্বাদন করলাম। চলুন মা, এবার যাবো কোথায়? আস্তে ও মায়েরা, যাবো কোথায় এবার? বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধামে কি, বলিয়ে বৃন্দাবন ধামে কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, অষ্ট সখী কি, আপন আপন গুরু গোসাই কি। জয় মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে আগে মনটাকে নিয়ে যেতে হবে। চলুন মা, মনটাকে আমরা আগে নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। চল রে সবাই মিলে চল রে আমার মন। সবাই মিলে
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দিব চলে আমার মন নিতাই গৌর হরি বল। চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব চলে আমার মন চলে আমার মন চলে আমার মন। बोलिए राधा रानी की, राधा रानी की। ওমা মনটাকে নিয়ে এলাম কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে কে থাকে? রাধা থাকে। বাহ, তোমার একটু রাধা নামের জপ হবে। কি হবে তো? বাহ। কিন্তু মা হাতটা নামালে হবে না কিন্তু। সবে তো একটা দল গান করে গেছে, এখন তো মনে হয় সারা রাত হবে। এত তাড়াতাড়ি যদি বলে দেবব্রত বলেছে তো কি হয়েছে? দেবব্রত বলেছে তো কি হয়েছে? আমরা কি হাত তুলবো? আর এখন তো ঠান্ডাও পড়েনি গো মা। আরে তুমি তো পাড়ার জামাই। পাড়ার জামাই বলে কি হাত তুলবেন না? রাধে রাধে। ও মা এমনটি করবেন না, শেষের দিনে কিন্তু আমি যাবো না। রাধিকা নাম সবাই বলে রাধে রাধে, ভক্তদের সঙ্গে একটু আনন্দ। রাধিকা নাম মনে বলে রাধে রাধে, রাধিকা নাম মনে বলে রাধে রাধে। রাধিকা নাম মনে বলে রাধে রাধে, রাধিকা নাম মনে বলে রাধে রাধে। কৃষ্ণ भी बोलो राधे प्रभु भी बोलो राधे, कृष्ण भी बोलो राधे प्रभु भी बोलो राधे। राधा नाम है, राधा नाम तो प्रिय है मने बोले राधे राधे, राधिका नाम मने बोले राधे राधे, राधिका नाम मने बोले राधे राधे। राधिका नाम मुने बोले राधे राधे, 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 राधिका नाम मुने बोले राधे राधे। রাধে রাধে। বৃন্দাবনে আসলাম, কি দর্শন করব? লীলা আস্বাদন করব। অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ কেমন ভাবে গোপীদের কাছ থেকে দান নিয়েছিলেন, বৃন্দাবনে ব্রজ মায়েদের কাছ থেকে কেমন ভাবে দান গ্রহণ করেছে। রাধে রাধে। আস্তে আস্তে বাহ। শ্রীধাম বৃন্দাবনে অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ যশোমতী মায়ের কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে, ও মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম মদমঙ্গল, এই শ্রীদাম সুদাম দাম বসুদাম মদমঙ্গলকে সঙ্গে নিয়ে অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ প্রভাত সময়ে
গোষ্ঠে গিয়েছি, আর এই গোষ্ঠে গমন করে অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ আমার যখন খেলা খেলছে, সখাদেরকে সঙ্গে নিয়ে যখন খেলা খেলছেন বাবা, সময়টি কেমন না ঠিক এই মধ্যাহ্ন সময়, খেলা করতে করতে হঠাৎ এক সখার বদন দর্শন করেছে আমার। আস্তে আস্তে হঠাৎ সখার বদন দর্শন করেছে। ও মা, তাহলে কোন সখা? দাদা শাখাগণের মধ্যে আবার সুবল সখার বদন দর্শন করেছে প্রাণ গোবিন্দ। আস্তে আস্তে ও মায়েরা আস্তে আস্তে উঠে যাবে, কারণ সবাই তো একটু ভজন করতেই হবে, সেবা তো পেতেই হবে, একটু আস্তে আস্তে। বাহ বাহ, খুব সুন্দর। অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ আমার যখন খেলা খেলছে, বৈষ্ণব পদকর্তা অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুদাম দাম বসুরামের সঙ্গে খেলা খেলে, খেলা খেলে, কিন্তু অনাদি আদি ভগবান আমার মনে পড়ে গেল প্রেম মই রাধা রানীর কথা। আরে যেমনই মনে পড়েছে রাধা রানীর কথা, সঙ্গে সঙ্গে আমার ভগবান গোষ্ঠীর মাঝে যত ধেনু ছিল সখাদের মধ্যে দায়িত্ব দিয়ে আমার ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে আমার ভগবান প্রাণ গোবিন্দ যেমনি ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলীকে রেখে সাক্ষাৎ রাধা রানীর বদন দর্শন করিবে বলে আমার অনাদি আদি ভগবান প্রাণ গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে কি করলেন? ওগো খালা রসে ছিল গানাই, খালা রসে ছিল গানাই, সুবনের সনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওর খেলা রসে ছিল কানাই, সুবলের সনে হেন কালে রাধা পরি গেল মনে, হরি হেন কালে রাধা পরি গেল মনে।
সুবল সখা বদন হেরি অমনি বদন মনে হলো সুবল সখা বদন বলি যে বদনে অভিলাষী বদন মনে পড়েছে যে বদনে অভিলাষী বদন মনে পড়ে হরি 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 বলো বদন মনে পড়ে হরি 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 এমনি বদন মনে পড়েছে মা যেমনই আমার সুবল সখার বদন দর্শন করে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কথা মনে পড়েছে উপস্থিত হতে হতে মা সঙ্গে সঙ্গে ভগবান আমার কি করলেন না আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া এবার রাধা বলি বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া আপনারি ধেনু বচ আপনারি দিল রাধা বলি বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলি বাজাবাসি ত্রিভঙ্গ হই নিতাই গৌর হরি বল ধ্বনি একটু সবাই মিলে বাহ সবাই মিলে নিতাই গৌর হরি বল একটু সবাই রাধে রাধে বলো না আমায় সবাই মিলে বাহ নিতাই গৌর হরি বল রাধে রাধে বলো না বলো বিন্দা বল কি দা বলো রাধে রাধে 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 বলো রাধে রাধে